আমি ডাকি, আমাকে ডাকা হয়। আমি ডাকছি, আমাকে ডাকা হচ্ছে। আমি ডেকেছি, আমাকে ডাকা হয়েছে। Well, hello everyone. Assalamu alaikum. Welcome back to my YouTube channel English with Hasnahina. I hope you all are doing well by the grace of Almighty Allah. আজকের ক্লাসে আমরা এই ৬টা টেন্স নিয়ে আলোচনা করব। এই ৬টা টেন্স যদি আমরা সুন্দর করে আয়ত্ত করতে পারি তাহলে কিন্তু আমরা ইংলিশে খুব ফ্লুয়েন্টলি কথা বলতে পারবো। ইংলিশে কথা বলতে চাইলে এই ৬টা টেন্সের অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ দুটোই আমাদেরকে জানতে হবে। যদি আমরা জানতে পারি তাহলে আমাদের ইংলিশ স্পিকিংটা অনেক বেশি ইজি হয়ে যাবে। আজকের ক্লাসে আমি অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ দুটোই নিয়ে আলোচনা করব এবং আমি স্টেপ বাই স্টেপ অ্যাফার্মেটিভ সেন্টেন্স, নেগেটিভ অ্যান্ড কিভাবে আমরা কোশ্চেন মেক করতে পারি সেটা স্টেপ বাই স্টেপ ভিডিও মেক করব যাতে আমাদের সবার বুঝতে সুবিধা হয়। আজকের ক্লাসে আমরা সমস্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করব, সেটা অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ। ওকে, আমি ডাকি এটাকে আমরা অনেকেই ইংলিশ পারলেও আমাকে ডাকা হয় এটার ইংলিশ হয়তো আমরা পারি না। তারপর আমি ডাকছি বা আমাকে ডাকা হচ্ছে এটার ইংলিশ কি হবে আমরা অনেকেই পারি না। আজকের ক্লাসে যদি এই ৬টা টেন্স আপনারা একদম মনোযোগ সহকারে দেখেন তাহলে কিন্তু টেন্স নিয়ে আশা করছি আর কোনো সমস্যা থাকবে না এবং আমরা খুব ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলতে পারবো। চলুন ক্লাসটা তাহলে স্টার্ট করি। এটা হচ্ছে অ্যাক্টিভ আর এটা হচ্ছে কি প্যাসিভ। এখন এটা অ্যাক্টিভ কেন? কারণ কর্তা এখানে অ্যাক্টিভ আছে। কে কাজ করছে তার উপর আমাদের ফোকাসটা আছে। কিন্তু প্যাসিভ টেন্সে আমরা অবজেক্টের উপর ফোকাসটা বেশি করি। ওকে, আমাকে ডাকা হয়। এখন কে আমাকে ডাকে সেটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে আমাকে ডাকা হয় এটা। ওকে, তাই এটা কি প্যাসিভ। চলুন আমরা আগে অ্যাক্টিভটা শিখবো তারপর আমরা প্যাসিভ নিয়ে আলোচনা করব। আমি ডাকি। এখন অ্যাক্টিভে কি থাকে? একটা সাবজেক্ট থাকে, একটা ভার্ব থাকে, দেন একটা অবজেক্ট। আমরা আজকে জাস্ট সাবজেক্ট অ্যান্ড ভার্ব নিয়ে আলোচনা করব। ওকে, আর আমাদের আজকের ভার্ব হচ্ছে কল। কল মানে হচ্ছে ডাকা। আমি ডাকি, তাহলে কি হবে? আমি ডাকি, আই কল। আমি ডাকি, আর এটা কি প্রেজেন্ট, প্রেজেন্ট ইনডেফিনিট। আমি ডাকি, আই কল। তুমি ডাকো, ইউ কল। তারা ডাকে, দে কল। আমরা ডাকি, উই কল। কিন্তু যদি হয় সে ডাকে তাহলে কি হবে? হি কলস। ওকে, তাহলে আমি ডাকি প্রেজেন্ট ইনডেফিনিট, আই কল। তারপর আমি ডাকছি। এখন এখানে কি বুঝছে? ডাকছি প্রেজেন্ট কন্টিনিউয়াস, মানে বর্তমানে কাজটা চলমান। আমি ডাকছি, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াসে কি হবে? সাবজেক্ট আই, তারপর সাবজেক্ট অনুযায়ী am is are। আই am, আই am calling ভার্বের সাথে আইএনজি। আই am calling, আমি যাচ্ছি। আই am calling, আমি যাচ্ছি, মানে আমি এই কাজটা করছি। এজন্য এটা অ্যাক্টিভ সেন্টেন্স। আমি ডাকছি, আই am calling। সাবজেক্ট ভার্ব, সাবজেক্ট অনুযায়ী am is are, ভার্বের সাথে আইএনজি। প্রেজেন্ট কন্টিনিউয়াস। আমি ডাকছি, আই am calling। আই am calling। তুমি যাচ্ছ, ইউ আর কলিং। তারা যাচ্ছে, দে আর কলিং। আমরা যাচ্ছি, উই আর কলিং। সে যাচ্ছে, হি ইজ কলিং। ওকে, হি ইজ থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্টে কি হয়? ইজ, প্লুরাল সাবজেক্টে আর, আর সাবজেক্ট যদি আই থাকে তাহলে অ্যান। ওকে, তারপরটা দেখি। আমি ডেকেছি। এখন এটা কি? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স কেন? আমি ডেকেছি, মানে আমার ডাকার কাজটা শেষ হয়ে গিয়েছে, সম্পূর্ণ হয়েছে, কিন্তু সেই তার ফলাফলটা এখনো বর্তমানে রয়েছে, তাই এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখন প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কি হয়? সাবজেক্ট আমরা কি দিব? আই। সাবজেক্ট সাবজেক্ট অনুযায়ী আমরা হ্যাভ, হ্যাজ ব্যবহার করি। আই হ্যাভ। তারপর আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা ব্যবহার করি। কলের পাস্ট পার্টিসিপল হচ্ছে কল, কল্ড, কল্ড। ওকে, সি এল এল, কল্ড। ওকে, আই হ্যাভ কল্ড, আমি ডেকেছি। আই হ্যাভ কল্ড, আমি ডেকেছি। তারা ডেকেছে, দে হ্যাভ কল্ড। তুমি ডেকেছো, ইউ হ্যাভ কল্ড। আমরা ডেকেছি, উই হ্যাভ কল্ড। সে ডেকেছে, হি হ্যাজ কল্ড। কি হবে? হ্যাজ। সিঙ্গুলার সাবজেক্টে হ্যাজ, প্লুরাল সাবজেক্টে হ্যাভ। তারপর এখন আমরা আসবো ফার্স্ট ইনডেফিনিট টেন্সে। ফার্স্ট ইনডেফিনিট কিভাবে? আমি ডেকেছিলাম, মানে এটা কি? অতীত। আমি ডেকেছিলাম, আমার ডাকার কাজটা অতীতেই শেষ, অতীতেই শুরু হয়েছিল, অতীতেই শেষ, বর্তমানের সাথে কোনো সম্পর্ক নেই।
আমি ডেকেছিলাম কি হবে পাস্ট ইনডেফিনিট তাহলে কি হবে আমি আই সাবজেক্টের পর কি হয় ভার্বের সেকেন্ড ফর্মটা হয় তাহলে আই কল্ড আমি ডেকেছিলাম আই কল্ড সে ডেকেছিল হি কল্ড তুমি ডেকেছিলে ইউ কল্ড তারা ডেকেছিল দে কল্ড সাবজেক্ট যাই থাকুক না কেন ভার্বের কি হবে সেকেন্ড ফর্মটা হবে আদার কোনো আমরা হেল্পিং ভার্বের ব্যবহার করব না ওকে তারপরেটা দেখি আমি ডাকছিলাম এখন আমি ডাকছিলাম এটা হচ্ছে ফার্স্ট কন্টিনিউয়াস মানে হচ্ছে অতীতে কিছুক্ষণ ধরে কোনো কাজ চলমান ছিল এরকম আমি ডাকছিলাম মানে হয়তো আমি অনেকক্ষণ ধরে ডাকছিলাম অতীতে চলমান ছিল কিছুক্ষণ ধরে এটা বোঝাচ্ছে আমি ডাকছিলাম তাহলে কি হবে সাবজেক্ট আই সাবজেক্ট অনুযায়ী ওয়াজ ওয়্যার আই ওয়াজ তারপর ভার্বের আইএনজি যেহেতু এটা কন্টিনিউয়াস তাই কি ভার্বের সাথে আইএনজি আই ওয়াজ কলিং আমি ডাকছিলাম তারপর যদি আমরা বলি তারা ডাকছিল দে ওয়্যার কলিং এখানে কি হবে ওয়্যার হবে যেহেতু প্লুরাল সাবজেক্টে আমরা ওয়্যার ব্যবহার করব এবং সিঙ্গুলার সাবজেক্টে আমরা ওয়াজ ব্যবহার করব তুমি ডাকছিলে ইউ ওয়্যার কলিং ইউ এর পরে কিন্তু ওয়্যার হয় ওয়াজ হয় না আমি ডাকছিলাম আই ওয়াজ কলিং আমি ঘুমাচ্ছিলাম আই ওয়াজ স্লিপিং আমি খাচ্ছিলাম আই ওয়াজ ইটিং এরকম ওকে আমি ডাকবো এটা কি ফিউচার না এটা হচ্ছে ফিউচার ইনডেফিনিট আমি ডাকবো এটাকে আমরা ইংলিশ কিভাবে বলবো আই উইল কি হবে উইল আই উইল কল আমি ডাকবো কিন্তু আমাকে ডাকা হবে এটা ইংলিশ কি হবে এটা আমাদের শিখতে হবে তাই না আমি ডাকবো আই উইল কল সাবজেক্ট যাই থাকুক না কেন আমরা উইল ব্যবহার করতে পারি তারপর উইলের পর আমাদের মনে রাখতে হবে উইল কিন্তু একটা মডেল ভার্ব আর মডেল ভার্বস এর পরে কিন্তু আমরা সবসময় ভার্বের বেস ফর্মটাই ব্যবহার করি আমি ডাকবো আই উইল কল ওকে আমি ডাকতে থাকবো আমি ডাকতে থাকবো কাজটা হতে থাকবে আমি ডাকতে থাকবো সেক্ষেত্রে আমরা বলতে পারি আই উইল বি এখানে আমরা বি অ্যাড করব আই উইল বি কলিং আমি ডাকতে থাকবো আই উইল বি কলিং আমি ডাকতে থাকবো এটা কিন্তু হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস ফিউচারে চলমান থাকবে এরকম আমি ডাকতে থাকবো আই উইল বি কলিং উইল বি এর পরে ভার্বের সাথে আইএনজি এখন আসি আমরা প্যাসিভ নিয়ে যে আমরা প্যাসিভ টেন্সটা কখন ব্যবহার করব বা কিভাবে আসলে ব্যবহার করতে হয় যেমন আমি ডাকি এটার প্যাসিভ হচ্ছে আমাকে ডাকা হয় আমি ডাকি আমাকে ডাকা হয় এখন আমাকে কে ডাকে সেটা এখানে উল্লেখ নেই সেটা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হচ্ছে যে আমাকে ডাকা হয় তাই এটা একটা প্যাসিভ ওকে আমি ডাকি আই কল হয় কিন্তু আমাকে ডাকা হয় এটা ইংলিশে আমরা কিভাবে বলবো চলুন শিখি আমাকে ডাকা হয় তাহলে আমাকে ডাকা হয় এখানে আমরা কি ব্যবহার করব আই আমাকে ডাকা হয় আই অ্যাম সাবজেক্ট অনুযায়ী আমরা এখানে অ্যাম ইজ আর ব্যবহার করব তারপর ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম একটা জিনিস একদম মাথায় রাখবেন যে আমরা সব সময় প্যাসিভ টেন্সে বা প্যাসিভ ভয়েসে কিন্তু সব সময় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটাই ব্যবহার করি এর জন্যই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা ব্যবহার করা বা শেখা আমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট ওকে আমাকে ডাকা হয় আই অ্যাম কল্ড এখানে কি হবে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা হবে আই অ্যাম কল্ড আমাকে ডাকা হয় আই এম কল্ড মানে কি আমাকে ডাকা হয় বা আমাকে কেউ ডাকে এরকম আমি বুঝাচ্ছি আমাকে কেউ ডাকে আই অ্যাম কল্ড সাবজেক্ট অনুযায়ী আমরা অ্যাম ইজ আর ব্যবহার করব তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আমাকে ডাকা হয় আই এম কল্ড তোমাকে ডাকা হয় ইউ আর কল্ড তাদেরকে ডাকা হয় দে আর কল্ড আমাদেরকে ডাকা হয় উই আর কল্ড তাকে ডাকা হয় হি ইজ কল্ড এখানে কি হবে হি ইজ কল্ড ওকে আমাকে ডাকা হয় এখন আমাকে ডাকা হচ্ছে কে ডাকছে ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হচ্ছে আমাকে ডাকা হচ্ছে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট তো এটা কি প্যাসিভ আমাকে ডাকা হচ্ছে এখন আমাকে ডাকা হচ্ছে এটা হচ্ছে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স প্যাসিভ ফর্মের তাহলে হচ্ছে এই হচ্ছে যদি আমরা বুঝাই তাহলে আমাদেরকে এক্সট্রা বিং ওয়ার্ড অ্যাড করতে হবে বিং ওকে কি ব্যবহার করতে হবে বিং যেমন আমাকে ডাকা হচ্ছে তাহলে কি হবে অ্যাম আই অ্যাম বিং হচ্ছে এজন্য বিং আই এম বিং কল্ড আমাকে ডাকা হচ্ছে আই এম বিং কল্ড আমাকে ডাকা হচ্ছে আই এম বিং কল্ড আমাকে ডাকা হচ্ছে আই এম বিং কল্ড এই বিং ওয়ার্ডটা হচ্ছে কি
যে কোনো কিছুতে হচ্ছে, হচ্ছিল তখন আমাদেরকে কি করতে হবে? being এই ওয়ার্ডটা ব্যবহার করতে হবে। I am being called আমাকে ডাকা হচ্ছে। তোমাকে ডাকা হচ্ছে you are being called। তাদেরকে ডাকা হচ্ছে they are being called। তাকে ডাকা হচ্ছে he is being called। ওকে? এখন আপনারা আমাকে কমেন্ট করে জানান, আমাকে বলা হচ্ছে এটার ইংরেজি কি হবে? আমাকে বলা হচ্ছে। ওকে? এটার ইংলিশ কি হবে? আপনারা আমাকে কমেন্ট করেন। ওকে, তারপরেরটা দেখি। আমাকে ডাকা হয়েছে। এই যে আমি ডেকেছি, এটা হচ্ছে I have called আমি ডেকেছি। এই কাজটা আমি করেছি। এজন্য এটা অ্যাক্টিভ। আমি ডেকেছি। I have called এখানে আমি করেছি কাজটা। কিন্তু এখানে আমাকে ডাকা হয়েছে। আমি কিন্তু ডাকিনি, আমাকে অন্য কেউ ডেকেছে। আমাকে ডাকা হচ্ছে, এটা হচ্ছে প্যাসিভ। এখন আমাকে ডাকা হয়েছে। এই যে হয়েছে কাজটা অলরেডি কি শেষ হয়ে গিয়েছে। তাই এটা প্রেজেন্ট পারফেক্ট। কাজটা শেষ হয়ে গিয়েছে কিন্তু তার ফলাফলটা এখনো বর্তমানের সাথে সম্পর্কযুক্ত। তাই এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমাকে ডাকা হয়েছে। ওকে? এখন হয়েছে থাকলে অতিরিক্ত আমাদেরকে বিন ওয়ার্ডটা এড করতে হবে। বিন। ওকে? কি ব্যবহার করতে হবে? বিন। I সাবজেক্ট অনুযায়ী হ্যাভ হ্যাজ তারপর আমাদেরকে বিন ওয়ার্ডটা এড করতে হবে। I have been called I have been called আমরা জানি ভার্বের সবসময় পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। আমাকে ডাকা হয়েছে I have been called আমি ডেকেছি এই কাজটা আমি করেছি। অ্যাক্টিভ টেন্স অ্যাক্টিভে আমরা বলবো I have called কাজটা আমি করেছি। আমাকে ডাকা হয়েছে। অন্য কেউ আমাকে ডাকছে। তখন কি হবে? I have been called I have been called হচ্ছে, হচ্ছিল এটার জন্য আমরা কি ব্যবহার করব? being কিন্তু হয়েছে এটা যদি থাকে তাহলে অতিরিক্ত been ওয়ার্ডটা ব্যবহার করব। I have been called তোমাকে ডাকা হচ্ছে you have been called তাদেরকে ডাকা হচ্ছে they have been called তাকে ডাকা হচ্ছে he has been called তাকে মানে থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট যদি থাকে হি শি ইট তখন হ্যাজ হবে হি হ্যাজ বিন কল্ড। ওকে, তারপরেটা দেখি। আমাকে ডাকা হয়েছিল। দেখেন আমি ডেকেছিলাম, আমাকে ডাকা হয়েছিল। এখন হয়েছিল এটা কি? অতীতে না? পাস্ট ইনডেফিনিট। আমাকে ডাকা হয়েছিল। এখন হয়েছিল। আমরা প্রেজেন্টে যখন বলি যে আমাকে ডাকা হয়, তখন আমরা কি ব্যবহার করি? am is are আমরা প্রেজেন্টে am is are ব্যবহার করি এবং পাস্টে অতীতে আমরা was were ব্যবহার করি। এখানে সিম্পলি আমরা কি ব্যবহার করব? I was called আমাকে ডাকা হয়েছিল। I was called এখন যদি বলি সেন্টেন্সটা এভাবে কমপ্লিট করি, আমাকে মিটিং এ ডাকা হয়েছিল। তখন কি হবে? I was called to the meeting ওকে, আমাকে মিটিং এ ডাকা হয়েছিল। I was called to the meeting এর জন্য কিন্তু প্যাসিভ টেন্সটা আমাদের শেখা খুব ইম্পর্টেন্ট। ওকে, হয়েছিল অতীত, অতীত বোঝালে was were ব্যবহার করব। আর যদি প্রেজেন্ট বোঝায় am is are ব্যবহার করব। সিম্পল। ওকে, আমাকে ডাকা হয়েছিল I was called তোমাকে ডাকা হয়েছিল you were called তারপর তাদেরকে ডাকা হয়েছিল they were called তাকে ডাকা হয়েছিল he was called সিঙ্গুলার সাবজেক্টে was প্লুরাল সাবজেক্টে were। ওকে, তারপর আমাকে ডাকা হচ্ছিল। দেখেন এখানে কি আছে? হচ্ছিল। এই হচ্ছিল কি? অতীতে চলমান কাজ মানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। অতীতে হচ্ছিল, আমাকে ডাকা হচ্ছিল। তখন এখন আমি আগেও বলেছি হচ্ছে, হচ্ছিল এরকম যদি থাকে তাহলে আমাদেরকে বিং ওয়ার্ডটা এক্সট্রা এড করতে হয়। এখানে আমরা সিম্পলি কি ব্যবহার করব? I was being I was being called সিম্পল, একদম সিম্পল। আপনারা বাসায় প্র্যাকটিস করবেন তাহলে ইজি। আমাকে ডাকা হচ্ছিল, হচ্ছে, হচ্ছিল এরকম থাকলে কি হবে? being আসবে। যেহেতু এটা অতীত তাই এখানে was ব্যবহার করতে হবে। সাবজেক্ট অনুযায়ী was were ব্যবহার করতে হবে। I was being called আমাকে ডাকা হচ্ছিল। ওকে, এখন লাস্টেরটা দেখি। আমরা জানি যে প্যাসিভের ৬ টা আর অ্যাক্টিভের ৭ টা। এই কয়েকটা টেন্স যদি আমরা শিখে যাই তাহলে আমাদের স্পিকিং এ অনেক বেশি ফ্লুয়েন্ট হয়ে যাবে। আমরা সমস্ত সেন্টেন্স ইংলিশে বলতে পারবো। ওকে? কখন কোন কাজটা আমি করছি এটাকে আমরা স্পষ্টভাবে ইংলিশে সেন্টেন্স মেক করে কথা বলতে পারবো। আমাকে ডাকা হবে। এখন এটা কি? আমি ডাকবো I will call এটা আমরা সবাই পারি। আমি ডাকবো I will call কিন্তু আমাকে ডাকা হবে মানে অন্য কেউ আমাকে ডাকবে। আমাকে ডাকা হবে তখন আমরা কি ব্যবহার করব? সাবজেক্ট অনুযায়ী আমরা ব্যবহার করব
will be, I will be, I will be called, I will be called আমাকে ডাকা হবে। এখন ডাকা হবে, কোনো কাজ হবে, তখন আমরা will be অ্যাড করব। will be, তারপর ভার্বের past participle ফর্ম। সাবজেক্ট যাই থাকুক না কেন will be অ্যাড হবে। ডাকা হবে, আমাকে ডাকা হবে, I will be called। সেন্টেন্স যদি এরকম থাকে যে আমাকে প্রশিক্ষণে ডাকা হবে, তখন কি হবে? I will be called for the training, I will be called for the training। আমাকে ডাকা হবে, I will be called। তাকে ডাকা হবে, he will be called। তাদেরকে ডাকা হবে, they will be called। ওকে, এরকম করে। তো আশা করছি আমরা সমস্ত অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ এর অ্যাফার্মেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করতে পেরেছি। তাহলে কি হলো? আমি ডাকি I call, আমাকে ডাকা হয় I am called, I am called। I am মানে সাবজেক্ট অনুযায়ী am is are। আমি ডাকছি I am calling, আমি ডাকছি I am calling, কাজটা আমি করছি I am calling। কিন্তু আমাকে ডাকা হচ্ছে, অন্য কেউ আমাকে ডাকছে। হচ্ছিল থাকলে অতিরিক্ত being ওয়ার্ডটা আসবে। সাবজেক্ট অনুযায়ী আমরা am is are ব্যবহার করব। সিম্পল। আমাকে ডাকা হচ্ছে I am being called, I am being called। তারপর আমি ডেকেছি, কাজটা আমি করেছি, কাজটা শেষ হয়ে গিয়েছে কিন্তু তার ফলাফলটা আছে। আমি ডেকেছি, করেছি, খেয়েছি। তখন কি হবে? I have called। সাবজেক্ট অনুযায়ী আমরা have has ব্যবহার করব। I have called। আমাকে ডাকা হয়েছে, হয়েছে, হয়েছে থাকলে been আসবে। I have been called। আমি ডেকেছিলাম I called। অতীতে কাজটা শুরু হয়েছে, অতীতে শেষ হয়ে গিয়েছে, past indefinite। তাহলে কি হবে? I called। আমাকে ডাকা হয়েছিল, সাবজেক্ট অনুযায়ী was were, তারপর তো আমরা জানি প্যাসিভ এ সবসময় ভার্বের past participle ফর্মটা হয়। I was called। ও সরি, এখানে আমি ভুল লিখে ফেলেছি না? সরি। I was, হ্যাঁ? I was called। তারপর আমি ডাকছিলাম I was calling। অতীতে চলমান কাজ, past continuous। I was calling। আমাকে ডাকা হচ্ছিল, হচ্ছিল থাকলে কি আসে? অতিরিক্ত being, তারপর টেন্স অনুযায়ী was were। I was being called, I was being called। আমি ডাকবো I will call। আমাকে ডাকা হবে I will be called। ওকে, এখন এটা একটু এক্সট্রা। আমি ডাকতে থাকবো, তাহলে কি হবে? I will be calling। ওকে।